এটা হাটগোবিন্দপুর বাজার, সেইটা বর্ধমান। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এনজি রক্সটার চ্যানেলে। তো আজ আমি সকাল সকাল ডিউটিতে যাচ্ছি, আর এই যে আজকে স্কেটিং শু পরে যাচ্ছি, আজকে আর বাইক নিয়ে যাচ্ছি না। তো ভাবলাম যে আজকে কলেজের যে যাচ্ছি আমি সেখানে একটা ভিডিও করা যাবে। তো এখান থেকে আমি এখন ম্যাডামের বাড়িতে যাবো, ওখান থেকে গাড়ি বের করবো, যে গাড়ি বের করে নিয়ে আমি সোজা হাটগোবিন্দপুর কলেজে যাব। তো এখানে গিয়ে কিছুক্ষণ স্কেটিং করব, তো সেইটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো গাইস, আমি কলেজে পৌঁছে গেছি, আর এই যে আমার গাড়িটা রাখা আছে, আর এখান থেকে এখন শ্যুটার নেবো, দিয়ে হেঁটে হেঁটে বাইরে যাব। বাইরে গিয়ে আমরা হাটগোবিন্দপুরের কিছু কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো জানি না কতটা কি দেখাতে পারবো গাইস, তবুও যতটা চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে রাস্তায় যাওয়া যাক। তো গাইস, ভিতরে গাড়ি রেখে এখন এটা কলেজের বাইরে চলে এসেছি আমি এখন, আর এখানে একটা দোকানে একটা বসার জায়গায় একটু বসে পড়েছি, আর এখান থেকে এখন শ্যুটা পরে নেবো ঝাপাঝাপ। তো চলো শ্যুটা ঝাপাঝাপ করে পরে নিই। ওটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, জানি না হাটগোবিন্দপুরে এর আগে কেউ স্কেটিং করেছে কিনা, তো আজকে সেটা কয়েকটা দোকান থেকে আমরা খবর নেব, দেখবো যে হাটগোবিন্দপুরে কেউ স্কেটিং করেছে কিনা। তো চলো রাস্তায় যাওয়া যাক। ও এখানে আমি কাজে এসে এখানেই কাকিমার কাছে টিফিন করি আর চা পা এমনি খাই। স্কিপ না করে কেউ তোমরা পুরো ভিডিওটা দেখো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এখান থেকে যাব এখন সোজা নাদরার দিকে টার্গেট রাখবো। তো চলো দেখা যাক কি হয়। এটা হাটগোবিন্দপুর বাজার, বাজারটা ক্রস করছি হাটগোবিন্দপুরের। কাকার এই গাড়িটা পেয়েছি, একটু তাই হেল্প নিয়ে নিলাম। হ্যাঁ ভাই, সাইডে 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 বর্ধমান। এনজি রক্সটার চ্যানেলের নাম এনজি রক্সটার ভাই। সবাই দেখবি, হ্যাঁ তোদের এই ভিডিওটা ছাড়বো। ঠিক আছে। এনজি রক্সটার, নারায়ণ ঘোষ, এনজি ফুল ফর্ম, রক্সটার সার্চ করবি দিয়ে এরকম করে এখান দিয়ে যাবো নাদরা থেকে আবার এখন ব্যাক করে আসবো বর্ধমান। হ্যালো গাইস, হাই। হ্যাঁ চলো ভাই বাই। ভাই, রাস্তার ধারে এক জায়গায় কাকাকে দেখলাম। চা গ্লাস আছে? আচ্ছা 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 দাও একটা 10 টাকা। কাকা এখানেই বসো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, কোথা থেকে আসছো? আমি বর্ধমান থেকে। এইখানে বসে একবার ঠিক আছে, অসুবিধা নেই। ওয়াইস গরমটা আজকে প্রচণ্ডই আছে, এতটা খাওয়া হয়ে গেছে, দু গ্লাস খেলাম। এখন আখের রসটা তবুও মোটামুটি ঠিক আছে। কিছুদিন আগে যে রসটা খেয়েছিলাম, মানে আখের রসটা, ওই রসটা পানসা টাইপের ছিল, আর এখনের আখের রসটা মিষ্টি আছে। এই অরিজিনাল আখের রসটা মিষ্টি আছে। না মেন কথা, সিজনের জন্য এই জিনিসটা হয়। আচ্ছা আচ্ছা, না না না, বরফ ছাড়াই পানসা ছিল কিছুদিন আগে। হ্যাঁ, সিজনের ব্যাপার আছে তো। ওই আখের রস খাওয়া হয়ে গেছে, এখন আবার বেরিয়ে যাবো, মানে সরি বেরিয়ে গেছি। চিল্লাস না। আমাদের ওখানে কুকুরগুলো
এগুলোর মানে আমাদেরকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আর এইখানে তো দেখে না, এখন চিল্লাচ্ছে গোটাই। মনে হচ্ছে নাদরা অব্দি যেতে পারবো না, আটাগড় অব্দি চলে এসেছি, তোমাদের এক সেকেন্ড দেখাচ্ছি। এই দিকে রাস্তাটা বর্ধমানে চলে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা শক্তিগড়ের দিকে চলে যাচ্ছে। তো আমরা আর যাবো না নাদরার দিকে, আমরা আবার হাটগোবিন্দপুর কলেজের দিকে আবার ব্যাক করবো এইদিকে, কারণ প্রচণ্ড গরম। আজকের গরমটা একদম পুরো অত্যাধিক গরম দিয়েছে, আর ঠান্ডা তো একদমই কমে গেছে। আমি এইটা পরেছি জাস্ট সেফটির জন্য, এইটা কোনো সেফটির কাজ হয় না এই গ্লাভসটাতে, তবুও পরলাম আমি। তো আবার একটু হেল্প নিয়ে নিলাম কাকার গাড়িতে। কী করবো গাইস, যা গরম পড়েছে, হেল্প ছাড়া মানে হচ্ছে না। স্কেটিংটা করছি বলে আরও বেশি গরম লাগছে, তো সেই কারণে আর আজকে নাদরা গেলাম না। তো আজ ঘুরে আবার চলে এসেছি হাটগোবিন্দপুরে। এখানে একটা দোকানে দাঁড়াবো একটু কিছু। অনেকটা জাম্পিং করে দেবো। হাইটে না চওড়ায়? হাইটে মোটামুটি 3.5-4 ফুট। হ্যাঁ। তো এখন আবার হাটগোবিন্দপুরে চলে আসলাম, আর এই কাকুর হোটেলে দাঁড়িয়েছি। এখান দিয়ে গাইজ আমি খালি ভাত আর ডাল নিয়েছি, সকালবেলা মায়ের সময় হয়নি, তাই আমার খাবার করে দিতে পারিনি। তাই এই কাকিমার কাছ থেকে 2 পিস মাংস নিলাম। তো এইটা নিয়ে এখন সোজা যাব কলেজে, গাড়িতে গিয়ে বসবো, আর ভিডিওটা তখনই এন্ডিং করব। তোমাদেরকে বলছি, দাঁড়াও অ্যাকশন, তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার সেই জায়গায় পৌঁছে গেছি। আর গাইস আজকে এতটাই গরম বলে বোঝাতে পারবো না, হয়তো আমার একটু বেশি লাগছে, গরমটা যা আছে তার তুলনায় আমার একটু বেশি গরম লাগছে, কারণ দৌড়াদৌড়ি করতে। তাহলে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি কলেজে পৌঁছে গেছি, আর তোমরা আমার ভেগটা দেখে বুঝতে পারছো যে কী অবস্থাটা আজকে হয়েছে। তো এখন এই ব্যাকপ্যাক রাখবো আর একটুখানি রেস্ট নেবো, তারপর এখান থেকে আবার 3টের সময় বেরিয়ে যাবো। আর এখন টাইম হচ্ছে কি, 1 সেকেন্ড বলে দিচ্ছি, এখন টাইম হচ্ছে 11টা 34 বাজছে। আর আমি এখান থেকে ম্যাডামকে নিয়ে 3টের সময় বেরিয়ে যাবো। প্রচণ্ড গরম লাগছে গাইস, তাই গেঞ্জিটা খুলে দিলাম, মানে এতটা গরম পুরো ঘামিয়ে গেছে। এই জায়গাটা হয়তো বোঝাতে পারছি না তোমাদের, কিন্তু যেটা পুরো ঘামিয়ে গেছে। 1 সেকেন্ড দেখাচ্ছি, না বোঝা যাচ্ছে না, যাই হোক। তো তোমাদের জন্যই গাইস এত কষ্ট করা। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।